আজ আমরা এমন একটা মেডিকেল কন্ডিশন নিয়ে কথা বলবো যা বেশ গুরুতর। এর নাম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। সহজ কথায় আমাদের শরীরের ভেতরে অন্ত্রের মধ্যে সবকিছু আটকে যাওয়ার একটা অবস্থা। ভাবুন তো একবার, আমাদের শরীরের ভেতরের এই যে হাইওয়ে, সেটা যদি হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন কি হতে পারে? এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আসলে কি, কেন এটাকে একটা মেডিকেল ইমার্জেন্সি বলা হয়, আর কোন কোন লক্ষণ দেখলে আমাদের এখনই সতর্ক হতে হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি টপিকে চলে যাই। জেনে নেওয়া যাক এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা অন্ত্রের প্রতিবন্ধকতা জিনিসটা ঠিক কী। যদি একদম ডাক্তারি পরিভাষায় বলি, তাহলে এটা হলো আমাদের ছোট বা বড় অন্ত্রের ভেতরে এমন একটা বাধা যা হজম হওয়া খাবারকে আর সামনে এগোতে দেয় না, মানে পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায়। আরও সহজে বুঝতে গেলে ভাবা যেতে পারে আমাদের হজমতন্ত্রে একটা ভয়াবহ ট্রাফিক জ্যাম লেগেছে, কিংবা ধরুন কোনো একটা পাইপ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তখন কি হয়? সবকিছু পেছনের দিকে জমতে শুরু করে, আর তা থেকেই একটা মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। আর এখানেই সবচেয়ে জরুরি বিষয়টা আসে। এটা কিন্তু কোনো সাধারণ পেট খারাপ বা ছোটখাটো সমস্যা নয়। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একটা জীবন হুমকির মতো মেডিকেল এমার্জেন্সি। যদি সঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে এর ফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তাহলে প্রশ্ন হল, শরীর কিভাবে আমাদের এই বিপদের সংকেত পাঠায়? এর জন্য মূলত 4টি প্রধান লক্ষণ বা ওয়ার্নিং সাইন আছে, যা আমাদের সবার জেনে রাখা উচিত। এই 4টা লক্ষণকে একসাথে এর কার্ডিনাল ফিচার্স বলা হয়, মানে এগুলোই হলো প্রধান সংকেত। কি কি? 1. সাংঘাতিক পেট ব্যথা, একেবারে মোচড় দিয়ে ওঠার মতো। 2. বমি হওয়া, যা সময়ের সাথে বাড়তেই থাকে। 3. পেটটা একদম ঢোলের মতো ফুলে যাওয়া। আর 4. যাকে বলে অ্যাবসলিউট কনস্টিপেশন, মানে পায়খানা বা গ্যাস কিচ্ছু পাস না হওয়া। কিন্তু এই লক্ষণগুলো এত মারাত্মক আকার ধারণ করে কেন? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। কেন একটা ব্লকেজের কারণে শরীরে এত বড় একটা প্রতিক্রিয়া দেখা দেয়? ব্যাপারটা হলো, যেখানেই বাধাটা তৈরি হয় তার ঠিক পেছনেই প্রচুর পরিমাণে তরল, প্রায় 3 থেকে 5 লিটারের মতো ফ্লুইড বা পানি জমতে শুরু করে। আর এই পানিটা কিন্তু শরীরের অন্য জায়গা থেকেই টেনে নেওয়া হয়। এর ফলে শরীরে মারাত্মক পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়। শুধু তাই নয়, এর থেকে শরীরের লবণের ভারসাম্য নষ্ট হয়, ব্লাড প্রেশার হঠাৎ করে অনেক কমে যেতে পারে এবং শরীর শকে চলে যেতে পারে, যা খুবই বিপজ্জনক একটা অবস্থা। যখন কোনো রোগী এই ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে, তখন ডাক্তাররা একটা তদন্ত শুরু করেন। তাদের খুঁজে বের করতে হয় যে ঠিক কী ঘটছে এবং কোথায় ঘটছে। এর প্রথম ধাপটাই হল একটা শারীরিক পরীক্ষা। ডাক্তার রোগীকে শুইয়ে পেট পরীক্ষা করে দেখেন কোথাও ফোলা আছে কিনা, চাপ দিলে ব্যথা হয় কিনা, বা হার্নিয়ার মতো কোনো সমস্যা আছে কিনা। এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট হল পেটের এক্স-রে। আর এক্স-রেতে ডাক্তাররা একটা ক্লাসিক চিহ্ন খোঁজেন, যেটাকে বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্ন। ছবিটা দেখতে অনেকটা মইয়ের মতো হয়, যেখানে আটকে থাকা গ্যাস আর তরল ধাপে ধাপে জমে থাকে। এটা দেখলেই বোঝা যায় যে ভেতরে কোথাও একটা বাধা তৈরি হয়েছে। আচ্ছা, এখন একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার দেখুন। এই যে বাধাটা, এটা কি ছোট অন্ত্রে হয়েছে নাকি বড় অন্ত্রে? ডাক্তাররা কিন্তু লক্ষণ আর এক্স-রে দেখেই অনেকটাই আন্দাজ করে ফেলতে পারেন। যেমন ধরুন, যদি স্মল বাওয়েলে অবস্ট্রাকশন হয়, তাহলে সবকিছু খুব হঠাৎ করে শুরু হয়, তীব্র ব্যথা আর সাথে সাথেই বমি। কিন্তু যদি লার্জ বাওয়েলে হয়, তাহলে ব্যাপারটা ধীরে ধীরে এগোয় আর পেটটা অনেক বেশি ফোলা থাকে। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু চিকিৎসার সঠিক পথটা দেখিয়ে দেয়। একবার যখন রোগটা নিশ্চিত হয়ে যায়, তখন এক মুহূর্ত দেরি করা চলে না। চিকিৎসা শুরু করতে হয় সঙ্গে সঙ্গে। আর এর জন্য 3টে প্রধান নীতি মেনে চলা হয়। চিকিৎসার মূল ধাপ 3টি। প্রথমত রিসাসিটেশন, মানে স্যালাইনের মাধ্যমে শরীরে যে পানির ঘাটতি হয়েছে সেটা পূরণ করা। দ্বিতীয়ত ডিকম্প্রেশন, মানে নাক দিয়ে একটা টিউব ঢুকিয়ে ভেতরের জমে থাকা গ্যাস আর তরল বের করে চাপ কমানো। আর তৃতীয় এবং অনেক ক্ষেত্রেই অপরিহার্য ধাপটি হল সার্জারি বা অপারেশন, যার মাধ্যমে বাধার মূল কারণটাকেই সারিয়ে তোলা হয়। এই প্রসঙ্গে একটা ভয়ঙ্কর ঝুঁকির কথা না বললেই নয়, আর সেটা হল গ্যাংগ্রিন। অনেক সময় বাধার কারণে অন্ত্রের ওই অংশে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর রক্ত না পেলে সেখানকার টিস্যুগুলো মারা যেতে শুরু করে। এই কারণেই যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করাটা এত বেশি জরুরি। বেশ, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা মূল কি কি বিষয় মনে রাখব? চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার দেখে নেওয়া যাক।
সবশেষে বলা যায় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হল শরীরের ভেতরের একটি মারাত্মক ব্লকেজ। এর 4টি প্রধান লক্ষণ: তীব্র ব্যথা, বমি, পেট ফুলে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্য। মনে রাখা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা, এটি একটি মেডিকেল ইমার্জেন্সি, তাই পেটের তীব্র কোনো সমস্যাকে কখনোই অবহেলা করা উচিত নয়, বরং সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। শেষ কথাটি খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমাদের শরীর যখন কোনো বিপদ সংকেত দেয়, সেটাকে মন দিয়ে শোনা উচিত। এই সচেতনতাই পারে একটা জীবন বাঁচাতে।